আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এক্সারসাইজ নাম্বার 22। আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি তার কিছু ডাইমেনশন নিচে রয়েছে এবং তার যে সেকশন ভিউ আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা যে ডাইমেনশনগুলো রয়েছে খুব সহজেই কীভাবে আমরা করতে পারি চলুন দেখা যাক। পার্ট ওকে, আমরা এটা টপ প্যানেলে স্কেচ করব এবং এর জন্য আমরা কিছু সেন্টার লাইন তৈরি করে নেব এবং সেন্টার লাইন তৈরি করার জন্য প্রথমে মিড পয়েন্ট যেটা রয়েছে সেটা দিয়ে আগে একটি রেখা অঙ্কন করি, তারপর আরেকটি অঙ্কন করলাম। এগুলোকে আমরা ভার্টিক্যালি দেখতে চাই। এটা ভার্টিক্যাল রয়েছে ফর কনস্ট্রাকশন পারপাস। এগুলো সবই আমরা এজ এ কনস্ট্রাকশন পারপাস দেখতে চাই, ফর কনস্ট্রাকশন পারপাস। এটাও আমরা কনস্ট্রাকশন পারপাস ইউজ করব ফর কনস্ট্রাকশন পারপাস। ভার্টিক্যালি এটা ভার্টিক্যাল এবং এটা হচ্ছে হরিজন্টাল। আমরা আরো দুইটি লাইন অঙ্কন করি, এখান থেকে আরেকটি লাইন অঙ্কন করি। এখানে জাস্ট এগুলোকে আমরা সেট করে দিই হরিজন্টাল। ওকে, এখন এর কিছু ডাইমেনশন সেট করে দিই। এটাকে আমরা কনস্ট্রাকশন পারপাস এবং এটাও আমাদের কনস্ট্রাকশন পারপাস। এখন এর কিছু ডাইমেনশন সেট করে নিই। ডাইমেনশনগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট। এটাকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ডাইমেনশনগুলোকে সেট করে থাকব। তো এখান থেকে এইটুকুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 50 মিলিমিটার এবং এখান থেকে এটার যে দূরত্ব সেটা হচ্ছে 100। এখন এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে 86.6 এবং এইখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে 86.6। ওকে, একটু বাড়িয়ে দিই। ওকে, এখন আমরা সার্কেল তৈরি করি। একটি, দুইটি, এখানে একটি, দুইটি। হ্যাঁ, এবার জাস্ট আমরা ডাইমেনশন সেট করে দেব। ইনার যে ডাইমেনশনটি রয়েছে সেটির ডায়ামিটার হচ্ছে 80 এবং আউটার যে সার্কেলটি রয়েছে সেটার ডায়ামিটার হচ্ছে 100। এখানে এটার ডায়ামিটার হচ্ছে, রেডিয়াস হচ্ছে 30 এবং 60 হচ্ছে এটার ডায়ামিটার এবং এইটার ডায়ামিটার হচ্ছে, এটার ডায়ামিটার হচ্ছে 80।
ওকে, এখন আমাদের এই শেপগুলোকে যদি এই পাশে নিয়ে আসতে চাই, অর্থাৎ মিরর করি, মিরর, এই দুটাকে মিরর করব এবং এর সাপেক্ষে আবার এইটাকে আমরা এই বরাবর আনবো। সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কপি এন্টিটিস এই দুইটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে আসব, মনে করি এখানে নিয়ে আসব, যেহেতু আমরা এটা ডিফাইন করেছি। আমাদের এটা অ্যাডজাস্ট হয়নি ঠিক মতো, এখানে এটা আমরা যদি অ্যাড করতে চাই, মেক কোইন্সিডেন্ট, ওকে। এখন আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা 3 পয়েন্ট আর্ক দিয়ে এখান থেকে রিলেশনগুলো আমরা সেট করে নেই। এখন ঠিক এটা তার বিপরীত হবে, এটা তার বিপরীত যদি হয়ে থাকে তাহলে জাস্ট আমরা এটা এখান থেকে এটুকুর মধ্যে একটা রেখা অঙ্কন করি এবং এটি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন পারপাস। আর আমরা মিরর তৈরি করবো এটার এগেনস্টে। ওকে, এবং এই দুটোকে আমরা আবার মিরর করব এই পাশে, জাস্ট মিরর, এই দুটোকে একসাথে ধরে মিরর করব আমরা এটার সাপেক্ষে। ওকে, একে নিতে পারবো। মিরর, এখন জাস্ট আমরা ডাইমেনশনগুলো সেট করে দেই। এখানে প্রত্যেকটা জায়গায় সেম ডাইমেনশনগুলো হচ্ছে, এর ডাইমেনশনগুলো হচ্ছে রেডিয়াস হচ্ছে 20, এখানকার রেডিয়াসও হচ্ছে 20। ইনারটা হচ্ছে 60 এবং আউটার যেটা রয়েছে সেটা হচ্ছে 80। ওকে, জাস্ট আমরা এখন ট্রিম করব। এখন এর যে সমস্ত অতিরিক্ত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ট্রিম করতেছি, ভালো করে চেক করে আমরা ট্রিমের কাজটা করব। অনেক সময় থেকে যায় যার জন্য আমাদের এক্সট্রুড বস বেস ফিচারটি কাজ করে না।
ওকে, এখন আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব এবং এখানে এর মান দেওয়া আছে 10 মিলি। ওকে, আমরা যেটা তৈরি করলাম সেটা ঠিক ওই অবধি কাটা হবে যেই অবধি আমরা এটার যে সেন্টার লাইনগুলো তৈরি করেছিলাম। সেটা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে স্কেচ, এটিকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করার পর এটা যেহেতু আমরা টপে স্কেচ করেছি, আবার টপে যাব, এখানে গিয়ে পেস্ট, পেস্ট। এই স্কেচটিকে ট্রিম এন্ড ট্রিটি করবো, যেহেতু আমাদের প্রথম স্কেচটি হচ্ছে স্কেচ 1 এবং স্কেচ 3 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্কেচ, যেটাকে আমরা কপি করে নিয়ে এসেছি এবং এটার ওই অংশটুকু আমরা রাখবো যেটা দিয়ে আমরা প্রথম স্কেচকে এক্সট্রুড কাট ফিচার ইউজ করে বাকি অংশটুকু কেটে নেব। সো আমরা এখন যেটা করব, ট্রিম করব, ওই অংশটুকুই রাখবো যেটা দিয়ে আমরা ট্রিম করব। তাহলে আমরা এখানে এই অংশটুকু বাদ দিতে যাচ্ছি। এই অংশটুকু রাখবো, এখান থেকে এই অংশটুকু রাখবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই অংশটুকু রাখবো। এখন এটাকে আমরা এক্সট্রুড কাট ফিচার ইউজ করব। এক্সট্রুড কাট ফিচার ইউজ করে কোন দিকে কাটতেছি একটু দেখে নেই। এটা রয়েছে নিচের দিকে, তো আমরা এটাকে উপরের দিকে ফ্লিপ করে দেব। হ্যাঁ, এই অংশটুকু আমরা কাটতে চাচ্ছি। ওকে, এবং এটা 10 মিলি ছিল, 10 মিলি আমরা রাখবো। ওকে, ওয়ান ডাইরেকশন। আমাদের যে ডিজায়ার শেপটি সেটি আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটি করলাম। এখন জাস্ট এখানে আমরা কালার দিতে পারি। কালার দেওয়ার জন্য আমরা সিলেক্ট করতে পারি এর বিভিন্ন রকমের পার্টগুলোকে, যেখানে এই কালারগুলো হবে। এখানে এই কালারটি দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম। তারপর এখানটাতে আরেক ধরনের কালার দেব। এখানে দিলাম নীল কালার। তারপর এই পাশটায়ও দিলাম নীল কালার, এখানেও দিলাম নীল কালার। এবং এই কালারটা দেব আমরা হলুদ। এখানে দিলাম হলুদ কালার, ওই পাশটাও হলুদ করে দিই।
এই অংশটুকুর মধ্যে আমরা দিব এই কালারটি। বাকিটা যা আছে থাকুক। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটি করলাম, এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্রথমেই বুঝতে না পারেন তাহলে আবার পেছনে গিয়েও আবার দেখে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনাদের এই এক্সারসাইজগুলো করে উপকৃত হচ্ছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।